না, আপনাদের সবাইকে মায়াপুরের পক্ষ থেকে অত্যন্ত প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে রামনবমীতে আপনারা আগে দর্শন করেছিলেন না কি? 9টা গণিতে আবার এসে গেছে 10টা। কেন আমি আপনাদের দিকে বলবো। তার আগে দেখুন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কীরকম রাম লক্ষ্মণ ভক্তরা সুন্দরভাবে শৃঙ্গার করেছেন। তাই গৌর প্রেমানন্দে। তো আপনাদের অনুরোধ, এই মায়াপুরের 10 গণিতে অত্যন্ত দুর্লভ দর্শন। কেন? ওনারা প্রচারে বেরিয়ে যায়। তাই আগে আপনাদের 10টা গণিতে দর্শন করেছিলাম, তারপরে আবার দুদিন পরে 9টা করেছিলাম। এখন পুনরায় রামনবমী উপলক্ষে পুনরায় আমাদের পরমার্ধ গুরুদেবের ব্যাস পূজা এবং যেহেতু রামনবমী তাই গণিতা এবং সমস্ত ভক্তরা সিধা মায়াপুরে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের আমি দর্শন করাতে পারছি। তো দেখুন, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে সিধা মায়াপুরে 10 গণিতে দর্শন করছেন। এটা কিন্তু সব জায়গায় নেই, শুধু একমাত্র সিধা মায়াপুরে। তো অবশ্যই আপনাদের এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন জয় পতিত পাবন গণিতায় কি জয়। দেখেছেন ভক্তরা কত সুন্দর শৃঙ্গার করেছেন, দুর্লভ দর্শন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রাম শ্রীরাম জয় জয় রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম সীতারাম জয় লক্ষ্মণ হনুমান। জয় রাম শ্রীরাম জয় জয় রাম পতিত পাবন সীতারাম। তাহলে বুঝতে পারলেন, এই গণিতা সব সময় প্রচারে যায়, কিন্তু অনুষ্ঠানের সময় তিনি পুনরায় সিধা মায়াপুরে উপস্থিত থাকেন। তাই আপনাদের আমি কিছুদিন দর্শন করতে পারি না, তা আবার দর্শন করালাম। 10টি গণিতা সিধা মায়াপুর ইস্কনে আপনারা দর্শন করলেন। এই দুর্লভ দর্শন, তা আপনার মনুষ্য জীবনকে ধন্য করুন এবং ভগবানের সে কৃপা প্রার্থনা করুন যাতে সুন্দরভাবে আমরা সবাই ভক্তি জীবন অনুশীলন করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।